এখানে মানুষের কোলাহল নেই, কিন্তু প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য, একটা হাওয়া বইছে, ধানগুলো দুলছে, খেলছে, একটা সুন্দর মনোরম পরিবেশ। এখানে বসে আছি যেন বসে থাকতেও ভালো লাগছে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলবো, আমাদের নতুন ব্লগ চ্যানেল, প্লিজ সবাই সাপোর্ট করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর এখন ব্লগ চ্যানেলটা শুরু করলাম, কখন শেষ হবে জানি না। ব্লগ মানে সারাদিন একটু একটু করে যেটাই করি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সাথে থাকুন। এখন আমি যাব আয়ুষকে নিয়ে স্কুলে, যেটা প্রতিদিনের রুটিন। আয়ুষ প্রায় রেডি, জুতো পরলে হয়ে যাবে না? প্রায় রেডি? হ্যাঁ, কিটো বললে হয়ে যাবে। কিটো পরলে হয়ে যাবে। কিটো কেন? কেন? কেশ পরো। ঠিক আছে, আজকে কেস ফুল। চলে এসেছি আমার সেই চিরশান্তির জায়গায়। এখন এখান থেকে একটু ভিডিও আপলোড করব। এটা একটা ভগবানের আশীর্বাদ। ঠিক আমি যেখানটায় জায়গা কিনেছি আমরা, সেখানটায় আসলেই ভিডিও আপলোড হয়ে যায়। তো প্রতিদিন আসি আর একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রাকৃতিক সৌন্দর্যটা। আর আজকে উত্তর দিক থেকে যে হাওয়াটা হয়, শীত পড়লে উত্তরে হাওয়াটা দিয়েছে, ধানগুলো ঢেউ খেলছে। এই কাকিমাটা ওই পুরনো গ্রাম থেকে আসে দুধ বিক্রি করতে, বাড়িতে গরু আছে, দুধ যোগান নেয় যারা, চলে যাচ্ছে। আজকে খুব রোদ ছেড়েছে, কিন্তু রোদের মধ্যে গরম নেই, একটা উত্তরে হাওয়া আছে, তো ওটা ঠান্ডা ভাব আছে, মানে সেই শীতের রোদের মতো। গায়ে মাখতে ভালোই লাগছে, প্রথম শীতের রোদ। আর আমাদের বাড়ি হলে চিহ্ন হবে এই খেজুর গাছটা, একদম খেজুর গাছ, রাস্তার এপারে আমাদের বাড়ি। ধান বাগানের বুক চিরে বেরিয়ে গেছে মেঠো পথ, সরু একটা শ্যারা পড়েছে, মানুষ যে সোজা হাঁটে ঠিক সেই সোজা, বাকি দু সাইড ঘাসে ভরা। এখানে যেন প্রকৃতি তার নিজের অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়ে বসে আছে। দূরে গ্রামগুলো, উঁচু উঁচু গাছ, মাঝে ধান ক্ষেত। আমার বাড়ি থাকবে গেছে মনে হয় খেতে, ছাড়িয়ে গেল কি। ওই মল্লি থাকবে তো? এই রাজু আসছে, জলটা নিয়ে বাড়ি এই রুপিয়া দিয়ে দাও। এবার যাবো আয়ুষের টিউশনি নিয়ে যাবো। রেডি হয়ে বেরোচ্ছি, স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম, আমি একটু শুয়ে পড়েছিলাম। এখন যাবো, আর আয়ুষের সঙ্গে হচ্ছে মিলি। এই যে মিলি, এখানে এসো। স্কুল যাওয়ার বন্ধু আলাদা, টিউশনি যাওয়ার বন্ধু আলাদা। চলো। আয়ুষের বইয়ের ব্যাগ কোথায়? মার কাছে। তা মার ডাকো। একা একা যা হয়। ব্যারেলটা মলিদের বাড়ি রেখে গেলাম, ওরা জলটা নেবে আর টাকা ওদের কাছে দিয়ে এসছি, নিয়ে ব্যারেলটা রেখে দেয়। মাঝে মাঝেই ওরকম করি। এই গাছটায় বিলাতি কুল হচ্ছে, দেখেছো? এখন সবে 4:15, সূর্য ডুবে যাবার মতো হয়েছে। আমাদের পাড়ায় সূর্য ওঠে আর ওই পাড়ায় গিয়ে ডুবে যায়। বল মিলি? বাহ, পুরো টিম যাচ্ছি আমরা। ওই বাজছে, দেখ আছে ফাংশন জগদ্ধাত্রী মেলায়। এগুলো কি এবার কি বলো তো, এগুলো ফুল তো হয়ে গেছে। শিউলির
মনে হয় ফল হয়, মনে হয় আমরা বুঝতে পারি না। ওই ওই এগুলো ছোট ছোট দানা দানা ওর ভিতরে, পালং শাকের দানার মতো। ওর ভিতরে ফল না, আরে কালো কালো যেগুলো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ওইগুলোই নিয়েছি তো। কিচ্ছু নেই ওর ভিতরে, তাহলে চারা হয় কি থেকে? কিচ্ছু নেই। তাহলে এখন দেখো শাপলাগুলো দেখো একদম বন্ধ হয়ে গেছে, আর সকালবেলা একদম ফুলে ফুলে ভরে থাকে, পাপড়িগুলো খুলে থাকে, রোদ উঠলে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। এখন কোনো সৌন্দর্যই নেই। কি ওখানে কি সাপ? কি খবর? ওই পাশেও সাদা, পুরো সাদা হয়ে আছে কলমি শাকের ফুল। আগে আয়ুষকে নিয়ে আসতে যেতাম, তখনও বেলা থাকতো, আর এখন দিয়ে এসছি মনে হচ্ছে সন্ধে পড়ে গেল। একেবারে সন্ধে টন্ধে দিয়ে তারপর আবার নিয়ে আসতে যাব। ঘরে তালা মারা জলের ব্যারেলটাই বসিয়ে দিয়ে গেছে জলওয়ালা, এখন তুলে নেব। 5:35 হতে হতেই সন্ধে, সন্ধে 5:15-20তেই আমাদের এখানে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, আর 6:15 হবে আয়ুষকে আনতে। আমি ঠাকুরকে দুবার ভোগ দিই, দুপুরে একবার দিই আর সন্ধ্যাবেলা একবার দিই। ঘরে একা একা বসে আছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি, আর ওখানে টর্চ লাইটটা চার্জে দিয়ে রেখেছি। এই কারণ হচ্ছে চার্জ কমে গেছে, আর আয়ুষকে নিতে গেলে অনেকটা অন্ধকার রাস্তা পেরিয়ে যেতে হয়, তো তার জন্য টর্চ লাইটটা লাগে। কারণ এখানে এখন করে চন্দ্রবড়া সাপের খুব উৎপাত, আর তো ভীষণ মানে বিষধর একটা সাপ, আর খুব আস্তে আস্তে চলাফেরা করে, অন্ধকারে ভীষণভাবে বের হয়। দিনের বেলায় অতটা দেখা যায় না, রাত্রেবেলা দেখা যায়। টর্চ লাইটটা ফ্রিজের মাথার উপরে চার্জে বসিয়ে রেখেছি, আর আয়ুষের প্রচণ্ড কাশি হয়েছিল, কাশির স্ট্র্যাপটা ওখানে রাখা আছে। আয়ুষকে নিয়ে চলে এসেছি, এবার আয়ুষের জন্য একটু হরলিক্স বানাবো আয়ুষ। আর আয়ুষ এখন আমাদের এই বেড কভারটা নোংরা হয়েছিল, তুলে কেচে দিয়েছিলাম, তো আর একটা পেতে দিচ্ছে আয়ুষ। হ্যাঁ, ঠিক করে পেতে দাও। এবারে হরলিক্সটা খেয়ে নিয়ে আর পড়তে বসে যাবে। হ্যাঁ, পরীক্ষা 19 তারিখ থেকে আয়ুষের। ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। আয়ুষের এই জামাটা তুলে রেখেছিলাম, ঠান্ডা পড়েছে, বের করে দেখছি ছোট হয়ে গেছে। বোতামটা খুলে গেছে নাকি? না না এখানে একটা বোতাম নেই। নেই? যা আয়ুষ, একটু খেয়ে নাও নে, আর তারপরে বসবে পড়তে। আমার চা আর তোমার হরলিক্স আর বিস্কুট, ঠিক আছে? চামচ একটু লেগে থাকতে হবে, তাই তো? ঠিক আছে, জানি তো। কিরম গরম আছে দেখে খেয়েও। পরীক্ষা বলে বাপি একটা হরলিক্স এনে দিয়েছে, পড়ছো তো ভালো করে। খাও, খেয়ে নাও পেট ভরে।
সে ভাত খেতে বাপি আর না আসলে আবার খাও না, সে 9:30টায় বাপি আসবে, খেতে খেতে 10:30 বাজে। সন্ধ্যাবেলা একটু চা খাই, এমনি সাধারণত খুব একটা খাওয়া হয় না। আয়ুষ যখন হরলিক্স খায় তখন একবারে একটু গরম জলে একটুখানি চা ডুবিয়ে নিই, তা নাহলে আয়ুষ না খেলে আমি আর খাই না, একা আর ইচ্ছা করে খাওয়া আর হয় না। কিন্তু আমি যখনই খাই লিকার চাই খাই, কোনোদিন দুধ চা খাই না। দুধ চা খেলে প্রচন্ড অম্বল হয়। আমার খেতে ভালো লাগে। ভাল লাগে? হ্যাঁ। ভালো তো মুখে লাগে, কিন্তু কিছুক্ষণ পরে অ্যাসিড হয়ে যায়। GNGA Ganga GEET Gate BSKET Basket Money Yesterday Newspaper Mahim Student Player Teacher Please Place Place Footpath Ride Martin Village Dancing Balloon Children Today Meet Ready River Water Peace Doctor Grapes Packet ওদিকে আর নেই। Teacher ঘড়ির কাঁটা 9টার ঘরের দিকে যাচ্ছে, এবার আমি ভাত বসাতে যাব। আর আয়ুষ এখানে এধারতে ওধারে ঘুরে বসে মুখস্থ করেই যাচ্ছে। ওর 30টা স্পেলিং দিয়েছে, কালকের মুখস্থ লিখতে হবে। তো এই যে 25টা হয়ে গেছে, কটা বাকি আছে? 25টা হয়ে গেছে আর 5টা বাকি। 5টা বাকি, ওই 5টা মুখস্থ করে নাও, তার আমার রান্নার দিকে বসিয়ে দিই, তার বাকি মানে ভাব যাচ্ছে 30টার মধ্যে 25টা হয়েছে। গুড বয়। হচ্ছে না, একটা বানানে গিয়ে বেঁধে যাচ্ছে 29টা হয়ে। হ্যাঁ, কি অবস্থা! পুরো 30 হয়ে আর হচ্ছে না। টিচারটা 9টা ছুঁই ছুঁই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়েছি আর বড় প্রেসারে কক মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেই তরকারি একটু ছিল, তা ওটা প্রেসার ধরে গরম করছি। একটা সিটি মেরে নেব। আর আয়ুষ এখানে বসে বসে পড়ে আর কান খাড়া করে থাকে, কখন ওর বাপি এসে ডাকবে আর ও ছুটতে গিয়ে দরজাটা খুলবে, তাই না? হ্যাঁ TESE বইগুলো গুছিয়ে নাও তাহলে। কটা বাজে? 9:10 হয়েছে। বই গুছিয়ে নাও। ঠিক আছে। ওই ভাবি এসছে। ও এবার আয়ুষকে আর কে ধরে? আয়ুষকে আর কে ধরে? সারা সন্ধ্যে তো অপেক্ষা করে থাকে কখন বাপি এসে ডাকবে জানলায়। আজকে তো আমার সকালবেলা খুব লেট হয়ে গিয়েছিল না, তাই না? দৌড়ে গিয়েছে, ট্রেনটা লেট করেছিল বলে পেয়েছিলাম। যাক বাবা, খাওয়ার সময় শুধু ঝগড়া করছিলে। অনেক এত দৌড়েছি, সাইকেলটা আর গ্যারেজে রাখতে পারিনি। তারপর ওই বাইরে দোকান ছিল, ওনাকে বলে রেখে চলে গিয়েছিল। ও তাহলে তুমি একটু রেখে দিও। দোকান ধরে সাইকেলটা রেখে খুব জোর দৌড়েছি, গিয়ে দেখি ট্রেনে গাড়ি নেই, লেট হয়েছে, ওই জন্য পেয়েছি। আয়ুষের বাবা বাড়ি চলে এসছে, আর আয়ুষ এখন বইপত্র সব কোথায় আছে খাটের ওপর ছড়ানো, নাচানাচি করছে। সারাদিন বাবাকে পায় না তো, রাত্রিবেলা আসলে এখন বাজে কটা? 9:10। 9টা। আজ তুমি তাড়াতাড়ি এসছো একটু, বাজার করতে হয়নি তো বেশি। ওই জন্য। আর রাত্রিবেলা আসলে যে কত গল্প ওর বাপির সঙ্গে, সারাদিনের গল্প জমে থাকে। স্কুলে কি হয়েছে, টিউশনিতে কি হয়েছে সব বলবে, তবে ঘুমোবে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করব, বাজার করতে অনেকটা সময় যায় না, আজকে তো শুধু একটু শাক নিয়ে চলে এলাম। ওই জন্য তাড়াতাড়ি হয়েছে। তো এবার খাওয়া দাওয়া করব, আর সকাল থেকে রাত একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা মা ছেলে কিভাবে সারাদিনটা কাটালাম। তো দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।
ছুটে এসছো টাটা দেবে বলে? ঠিক আছে।